চিকিৎসকের সঙ্গে হাতাহাতির জেরে উদ্ভূত পরিস্থিতিতে এখনো কর্মবিরতিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা বিপাকে পড়েছেন রোগী ও স্বজনরা। এদিকে ঘটনার তদন্তে ৩ সদস্যের কমিটি হয়েছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। সহকর্মী সুজন আহমেদের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। রবিবার সকালেও কাজে যোগ দেননি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। একাডেমিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। নিরাপদ কর্মপরিবেশ ও চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়নের সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলেও ঘোষণা দেন তারা। দুর্ভোগে পড়েন সেবা নিতে আসা রোগীরা। উত্তরাঞ্চলের অধিকাংশ রোগী এখানে আসে, তারা সেবা পাওয়ার জন্য কিন্তু এই সেবা পেতে ব্যাহত হচ্ছে। তাদের অনেক জায়গায় দাঁড়িয়ে রয়েছে, তারা তো এখনো সেবা পাচ্ছে না। পরিস্থিতি পর্যবেক্ষণে রবিবার সকালে হাসপাতালে আসেন রংপুর 1, 3 ও 5 আসনের সংসদ সদস্যরা। সমস্যা সমাধানের আশা দেন তারা। আমরা মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমরা আমাদের পরিদর্শন রিপোর্ট উপস্থাপন করব, তার কাছে জোর দাবি জানাবো অবিলম্বে এখানে ম্যানপাওয়ার সংকট দূর করা এবং অবিলম্বে সমস্যা নিরসনের জন্য। এদিকে ঘটনার তদন্তে 3 সদস্যের কমিটি হয়েছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। গতকালকে যে ঘটনা ঘটছে সেটা অবশ্যই একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, যেখানে ডাক্তারদের আঘাত করা হয়েছে এবং আমরা ঘটনার জন্য আমরা পুলিশকে আমরা অবহিত করেছি, আমরা এজাহার দায়ের করেছি। আমি আশা করি তদন্ত কমিটি যে রিপোর্ট দিবে সেই রিপোর্ট নিয়ে আমরা ব্যবস্থা নিব। গত শনিবার রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ডিউটিরত চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে কর্মবিরতিতে যান ইন্টার্ন চিকিৎসকরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।